আমার আজকের কবিতা কবি মশাই, কবি বুদ্ধদেব বসু। কবি মশাই অনেক তো ধান ভানলেন, তা বলুন এবার, বলুন দেখি সত্যি করে ব্যাপারটা কি? আপনি, হ্যাঁ আপনি নিজে দেখেছেন তো প্রেমে পড়ে, ঠিক না? তা বলুন না সে কেমন তর, সোজা কথায় বুঝিয়ে বলুন। লোকেরা যা তাড়ায় ছোটে নানান পাড়ায়, সেইখানে কি প্রেমের আগুন? তাহলে তো শরীরটাতেই সব মিটে যায়, কিন্তু দেখুন মনও আছে। মুশকিলটা এই যে মনের আর যে যত পেশ করা চাই ওরই কাছে। যেমন ধরুন, কাউকে দেখা মাত্র যদি ঠিক চিনলেন মনের মানুষ, কেমন করে পাবেন তাকে? কোন ফিকিরে একজোড়া মন তামাল বেহুঁশ মিলতে পারে? না গো মশাই, কবুল করুন, ছটপটানি সবই খাঁচায়। উঠতে হলে একলা যাবেন, মিলতে হলে শরীরটা চাই। কেমন মজা, শরীরটাকে নিংড়ে ছিঁড়ে কিছুতেই কি ইচ্ছে পড়ে? আবার মনের সঙ্গে মনের মোকাবিলায় শরীর এসে জখম করে। ভালোবাসা, তা দেখুন না, ভালো আমরা কত কিছুই বেসে থাকি, সোনা পিসি, কানা বিড়াল, টেবিল চেয়ার ইত্যাদি সব টুকিটাকি। যাদের সঙ্গে স্মৃতি জড়ায়, তেমনি বিয়ে, ঘরকন্যা, সঙ্গে খাওয়া, করুণ রঙিন পিছন ফেলা পথের কথা চোখে চোখে। যৌবনের আর মেয়াদ কদিন, শরীর কিংবা স্মৃতি নিয়ে আমরা আছি। আচ্ছা এখন বলুন দেখি, এই যত সব খুচরো নিয়ে জীবন কাটে, তাদের সঙ্গে প্রেমের কি? মনে করুন, আপনি যখন দেখেছিলেন একটি মেয়ের হাতের নড়া ঝলক দিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে, তারই নাম তো প্রেমে পড়া। তখন যেসব পাতাল ঠেলা উথাল পাথাল দিয়েছিল পাগল করে, সে উৎসাহ, সে অশান্তি, সেই আনন্দ, বলুন তো তা কোথায় ধরে? কাকে রূপে অবাক হয়ে তাকান যখন, কিংবা চৌরঙ্গি মোড়ে হঠাৎ কেঁপে থমকে দাঁড়ান, কোনো কবির পুরনো লাইন মনে পড়ে? এ সংসারে সেই প্রেম কি ধরে কোথাও আপনাদেরই মনে ছাড়া? আর সেখানে আয়ু তো তার এক আধ মিনিট না, কাটে না কারোরই ভাড়া। তাই তো বলি, এত যে গীত বাঁধলেন আপনাদেরই গোপন সে গান, আমরা দেখুন বেঁচে থেকেই সুখে আছি। আমাদের আর কেন শোনান আপনাদেরই গোপন সে গান? নমস্কার, ভালো থাকবেন সবাই। কবি বুদ্ধদেব বসু সম্পর্কে সামান্য কয়েকটি কথা। বুদ্ধদেব বসুর জন্ম 2রা সেপ্টেম্বর অধুনা বাংলাদেশের কুমিল্লা জেলায় 1908 সালে। তিনি বহুবিধ গুণের সমন্বয়ে একজন প্রতিভাবান ব্যক্তিত্ব ছিলেন। একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, এছাড়াও ছিলেন কথা সাহিত্যিক, অনুবাদক ও সাহিত্য সমালোচক। তার জীবনের অন্ধকার মুহূর্ত ছিল। তিনি জন্মের অল্পকাল পরেই মাকে হারান, বাবা হয়ে যান নিরুদ্দেশ। এমত অবস্থায় তিনি প্রতিপালিত হন মাতুলালয়। এরপরেও তিনি নিজ প্রতিভা বলে স্বনামধন্য হয়ে ওঠেন। তার চলে যাওয়ার দিনটি ছিল 14ই অগাস্ট 1974 সাল। স্থান উত্তরপ্রদেশের লখনৌ জেলা। তাঁর জীবন সঙ্গিনী ছিলেন সাহিত্য জগতের আরেকটি উজ্জ্বল নক্ষত্র, নাম প্রতিভা বসু।
আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, এটাই চাইব।